কে জানতো বলো তো যে একটা ভাইরাস এসে হঠাৎ পৃথিবীর মানুষের জীবন থমকে দেবে? দিয়েছিল তো 2020 সালে করোনা। ভবিষ্যতের পৃথিবীতে এমন এক ধরনের রোগ দেখা দিল যেখানে মানুষ ফাঁকা জায়গায় বেরোতে পারছিল না। হ্যাঁ, ঠিক শুনেছ, মানুষ যদি ফাঁকা জায়গায় বেরোত তাহলে মানুষের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে সেই মানুষটা সেখানেই মারা যেত। পুরো পৃথিবী আবার থমকে গেল। মানুষজন যে যেখানে ছিল, কেউ নিজের বাড়িতে, কেউ অফিসে, যে যেখানে ছিল সেখানেই আটকে পড়ে গেল। এমন সময় তারা ঠিক করলো, বাইরে বেরোলে যখন মৃত্যু অপেক্ষা করছে, সুতরাং কেন না মাটির ভেতরে একটা সুড়ঙ্গ বানানো যাক। বাইরে বেরোতে পারছে না তো কি হয়েছে, এখন থেকে মানুষ মাটির ভেতর দিয়ে যাতায়াত করবে। সম্ভব যদি কখনো এরকম হয়। তারপর কি হলো, একটা আলাদা ধরনের মুভির কাহিনী। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন টিভি বাংলা। আজকের মুভি দ্য লাস্ট ডেজ। কাহিনী শুরু হয়, দেখানো হয় স্পেনের বার্সেলোনা। মানুষ এখন এক অদ্ভুত রোগের শিকার হয়েছে। এটা এমন একটা রোগ যখন মানুষ খোলা জায়গায় থাকতে ভয় পায়, এবং মানুষের মধ্যে এই ভয় এতটাই বেড়ে গেছে যে তারা বাইরে বেরোলেই প্রচণ্ড ঘাবড়ে যায়, এবং এতটাই বেশি ঘাবড়ে যায় যে এক নিমেষের মধ্যে তাদের মৃত্যু ঘটে। শুনতে একটু অদ্ভুত হলেও এরকম রোগ আছে। এই রোগটার নাম হলো অ্যাগোরাফোবিয়া। সুতরাং এখন যতজন মানুষ পৃথিবীতে বেঁচে আছে তারা নিজেদেরকে বন্দি করে নিয়েছে। যে মানুষ যেখানে আটকে পড়ে গেছে, যেমন কেউ বাড়িতে, কেউ অফিসে, কেউ বা কোনো বন্ধ জায়গায়, তারা সেখানেই আছে। এবং এই জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য মাটির নিচে সুড়ঙ্গ ব্যবহার করে। দূরে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে দেখা যায়, এবং সেখানেই দেখা যায় এই মেয়েটাকে, নাম জুলিয়া। এর পরের দৃশ্যে একটা ছেলেকে দেখানো হয় যার নাম মার্ক। এই মহামারীর কারণে সে অফিসে বন্দী। মার্ক যখন তার অফিসের কাচের জানালা দিয়ে বাইরের পরিস্থিতি দেখছে, তখন একজন এসে তাকে বলে, মার্ক, এবার তোমার পালা। আসলে অফিসের কর্মীরা মিলে মাটির নিচে একটা সুড়ঙ্গ তৈরি করেছে, যাতে তারা এখান থেকে নিজেদের বাড়িতে পৌঁছতে পারে। কারণ আগেই বলেছি, খোলা জায়গা বা রাস্তা দিয়ে এখন কেউ আর যেতে পারে না, এবং এই সুড়ঙ্গ তৈরি করার কাজের জন্য এক একজন এক এক দিন সুড়ঙ্গ খোদাই করে। এই সুড়ঙ্গ খোঁড়ার কাজে মার্কের যোগদান করার আরেকটা কারণ আছে, তার গার্লফ্রেন্ড জুলিয়াকে খোঁজা। সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে তারা অবশেষে একটা মেট্রো রেলের সুড়ঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়। মার্ক দিনের শেষে যখন তার খাবার নেওয়ার জন্য অফিসের লাইনে দাঁড়িয়ে থাকে, এই ব্যক্তিটা সেখানে আসে। এর নাম হলো এনরিক। মার্কের অতীতের স্মৃতি থেকে জানা যায় এনরিক হলো তার অফিসের একজন বস, যার সাথে মার্কের সেরকম একটা সম্পর্ক ছিল না। এদিকে যেহেতু সুড়ঙ্গের মধ্য দিয়ে মানুষ এখন যাতায়াত করে, সুতরাং তাদের কাছে একটা জিপিএস থাকা দরকার, যেমন আমাদের মোবাইলে থাকে, আমরা ম্যাপ দেখে যে কোনো জায়গায় যেতে পারি। এনরিকের কাছে জিপিএসটা থাকায় মার্ক তার কাছে সাহায্য চায়। এনরিক প্রথমে জিপিএসটা দিতে রাজি না হলেও তারপর সে মার্কের সাথে একটা ডিল করে। ডিল অনুযায়ী এনরিক মার্ককে তার গার্লফ্রেন্ড জুলিয়ার কাছে নিয়ে যাবে, এবং তারপর মার্ক সাহায্য করবে এনরিককে নিজের ভিলা, যার নাম অলিম্পিকা, সেখানে যেতে। তারা সবাই মেট্রো রেলের সুড়ঙ্গ দিয়ে হাঁটতে হাঁটতে একটা স্টেশনে এসে পৌঁছায়, যেখানে অনেক লোকজন দিয়ে ভর্তি। এই লোকের ভিড়েই একটা ছোট্ট ছেলে এনরিকের জিপিএস রাখা ব্যাগটা ছিনতাই করে পালিয়ে যায়। ছেলেটাকে তাড়া করে মার্ক আর এনরিক তাদের আড্ডায় পৌঁছায়। সেই লোকরা তাদেরকে ধরে ফেলে, কিন্তু তখনই সেই এরিয়ার কারেন্ট চলে যায়, এবং এই পরিস্থিতির সুযোগ নিয়ে এনরিক মার্ককে জিপিএসটা নিতে বলে, আর সেই দলের লিডারের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকেই গুলি করে মেরে ফেলে। দলের আরেকজনকে এভাবেই তারা আহত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এনরিকের কাছে বন্দুক থাকায় মার্ক ভাবে হয়তো এনরিক বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু দেখা যায় তা সে করে না। এরপর মার্কের আরেকটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে তার প্রতিবেশী একটা লোকের ঘরে ঢোকে, এবং সেখানে সে দেখতে পায় অনেক দিনের জমানো নোংরা। তার সাথে কথা বলে সে বুঝতে পারে সেও এই একই রোগের শিকার, তাই সেও অনেক মাস ধরে ঘর থেকে বেরোয় না। যাই হোক, ঘুম থেকে জেগে উঠে মার্ক আর এনরিক আবার সুড়ঙ্গ ধরে হাঁটতে থাকে। তখন মার্ক এনরিককে জিজ্ঞেস করে, তুমি তোমার বাড়িতে কেন যেতে চাইছো? এনরিক কিছু বলে না। দেখা যায় এনরিক একটা প্লাস্টিকের প্যাকেটে বিভিন্ন ধরনের বীজ জমিয়ে রেখেছে, গাছের বীজ, ভবিষ্যতের জন্য। সুড়ঙ্গ দিয়ে চলতে চলতে তারা একটা ড্রেনের মুখোমুখি এসে পৌঁছায়, যার মধ্য দিয়ে তারা মার্কের বিল্ডিংয়ের নিচের নর্দমার লাইনটাতে পৌঁছে যায়। সেখানে আন্দাজ করে ঠিক বিল্ডিংয়ের নিচে একটা ছোট গ্যাস সিলিন্ডার লাগিয়ে তাতে গুলি করে বিস্ফোরণ ঘটানোর প্ল্যান করে। এনরিক হাতে ব্যথা পাওয়ায় সে প্রথমবার মিস করে যায়। মার্কও প্রথম চেষ্টায় ব্যর্থ হয়। তীব্র আওয়াজের কারণে তার কান দিয়ে রক্ত বেরোতে থাকে, কিন্তু দ্বিতীয় চেষ্টায় তারা সফল হয়। বিল্ডিংয়ে ঢুকে নিজের ঘরে গিয়ে মার্ক দেখে সেখানে জুলিয়া নেই, বরং একটা অন্য পরিবার আশ্রয় নিয়েছে। তাদের থেকে জানা যায় তারা যখন এখানে আসে তখন নাকি এই বাড়িতে কেউ ছিল না, এবং সেজন্যই তারাই এই বাড়িতে আশ্রয় নিয়েছে। তারা সবগুলো ঘর খুঁজে দেখে কোনো ক্লু পাওয়া যায় কিনা যে জুলিয়া কোথায় গেছে। এই সময় মার্ক একটা আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট খুঁজে পায়, এবং যেটা দেখে সে
জানতে পারে যে তার প্রেমিকা জুলিয়া প্রেগনেন্ট। এই সময় অতীতের আরেকটা ঘটনা মনে পড়ে যায় মার্কের। একদিন জুলিয়া আর মার্ক বসে চারদিকের পরিস্থিতির খবর দেখছিল। এই সময় তাদের মধ্যে ঝগড়া হয়, কারণ মার্ক চায় না যে এই পরিস্থিতিতে, যেখানে মানুষ মারা যাচ্ছে, এত বড় মহামারী পৃথিবীতে, এই সময় জুলিয়া কোনো বাচ্চার জন্ম দিক। কিন্তু জুলিয়া ভাবতে থাকে যে মার্ক হয়তো তাকে কোনোভাবে ঠকাচ্ছে, সে হয়তো বিয়ে করতে চায় না। সেদিন মার্ক তারপর অফিস চলে যায় এবং সেখান থেকে সে জুলিয়াকে কল করে। জুলিয়া তার সাথে কথা বলে না। সে রাতেবেলা বাড়ি ফেরার জন্য যখনই বেরোবে, হঠাৎ করে তার দম আটকে যায়, মাথা ঘোরায় এবং সে বুঝতে পারে সেও এই রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এবং এর ফলে সে তাড়াতাড়ি অফিসের ভেতরে ঢুকে পড়ে এবং তারপর সে অফিস থেকে কিছুতেই জুলিয়াকে আর যোগাযোগ করতে পারেনি। এসব যখন মার্ক ভাবছিল, তখন সেখানে মুষলধারে বৃষ্টি নামে। মার্ক আর এনরিকে একটা পর্দার সাহায্যে বৃষ্টির জল সংগ্রহ করে, কারণ অনেক দিন পর পৃথিবীতে বৃষ্টি নেমেছে। এতদিন পর জল পেয়ে সবাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে এবং তাদের ডিল অনুযায়ী এবার এনরিকের বাংলোতে যাওয়ার পালা তাদের। কিন্তু যেহেতু জুলিয়াকে খুঁজে পাওয়া যায়নি, তাই মার্ক জুলিয়ারই খোঁজ করতে চায়। এনরিক বলে, তুমি জুলিয়াকে খুঁজতেই পারো, আমার কাছে এটা কোনো সমস্যা নয়, কিন্তু একবার ভেবে দেখো, এই পরিস্থিতিতে সুড়ঙ্গের রাস্তায় তুমি জুলিয়াকে খুঁজবে কোথায়? আমরা কি পুরো বার্সেলোনা শহরটা ঘুরে দেখব? আর আমাদের মধ্যে ডিল হয়েছিল আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করব এবং তার পরিবর্তে তুমি আমাকে আমার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে। আমি আমার কথা রেখেছি, তুমি তোমার কথা রাখো। আর তুমি যদি একা যেতে চাও, তাহলে তুমি জিপিএস এবং টর্চ ছাড়া একাই যাও। এনরিক আরও বলে, এমনও তো হতে পারে জুলিয়া আর বেঁচে নেই, মারা গেছে। এই কথা শোনা মাত্র মার্কের সঙ্গে এনরিকের মারপিট লেগে যায়। এরপর জানা যায় যে আসলে এনরিক তার বাবাকে খুঁজতে চায়, তার বাবা হাসপাতালে ভর্তি। এটা শুনে মার্ক এনরিকের সাথে যায়। তারা একটা চার্চে একটা লাইটার আর মদ খুঁজে পায়, যার সাহায্যে তারা সেখানে আগুন জ্বালায় এবং তখনই সেখানে হঠাৎ একটা ভাল্লুক চলে আসে এবং তাদের উপরে আক্রমণ করে দেয়। কোনোভাবে তার সঙ্গে লড়াই করেই একটা তীক্ষ্ণ লাঠি দিয়ে ভাল্লুকটাকে তারা মেরে ফেলে এবং আগুনে পুড়িয়ে তারা মাংস খেতে খেতে গল্প করে। হ্যাঁ, ভাল্লুকের মাংস খাচ্ছিল। এরপর দেখা যায় তারা হাতে মশাল নিয়ে আবার সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছিল এবং যাবার সময় তাদের সাথে দেখা হয় একদল মানুষের, যারা সেই সুড়ঙ্গ দিয়েই অন্যদিকে যাচ্ছিল। এই মানুষদের থেকে তারা জানতে পারে তারা যেই হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছে, সেই হাসপাতালটাতে নাকি আগুন লেগেছে। এইটা শুনে এনরিক পাগলের মতো দৌড়ে গিয়ে একটা উঁচু বিল্ডিংয়ের সবথেকে ওপর তলায় গিয়ে বাইরে দেখে পুরো হাসপাতাল আগুনে জ্বলছে। এবং এই হাসপাতালেই যেহেতু এনরিকের বাবা ভর্তি, সুতরাং তার বাবার সঙ্গে দেখা করার বা তার বাবার বেঁচে থাকার আর কোনো আশা থাকে না। তার বাবা ওই হাসপাতালের 5 তলার একটা বেডে ছিল। তার বাবা কোমা রোগী। এটা দেখে এনরিক প্রচণ্ড ভেঙে পড়ে। সে ভাবতে থাকে, যখন আমার বাবাই বেঁচে নেই, সুতরাং আমি বেঁচে আর কি করব? কারণ পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ ছিল না। তাই সে লাফ দিয়ে সেখান থেকে আত্মহত্যা করতে যায়, কিন্তু মার্ক সঠিক সময়ে তাকে বাঁচিয়ে নেয়। এনরিক মার্ককে বলে, তোমার আর আমাকে দরকার নেই, আমাদের ডিল তো শেষ হয়ে গেছে। আমি তোমাকে সাহায্য করেছিলাম, তুমিও আমাকে সাহায্য করেছো, এবার তুমি একা চলে যেতে পারো। মার্ক একাই সেই শপিং মলে যায় যেখানে জুলিয়া কাজ করত। তাকে খুঁজতে খুঁজতে সে একটা রুমে গিয়ে পৌঁছায়, যেখানে একদল মানুষ নিজেদের মধ্যে একটা ঘেরা বানিয়ে থাকছে। তাদেরকে সে জুলিয়ার ফটো দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি একে দেখেছেন? তারা জানায় জুলিয়া সেখানে নেই। মার্ক জুলিয়ার আরও বর্ণনা দিতে থাকে। এই সময় দেখা যায় একদল মানুষ আশ্রয়ের জন্য সেই বিল্ডিংয়ের মধ্যে হামলা করে দিয়েছে। মার্ক তবু জুলিয়ার খোঁজ করতে থাকে এবং আন্দ্রিয়া নামে একজনকে পায়। আন্দ্রিয়া জুলিয়ার সঙ্গে কাজ করত। আন্দ্রিয়া জানায় যে জুলিয়াকে আমি সেদিনের পর থেকে আর দেখিনি, যেদিন তুমি কল করেছিলে। জুলিয়া ডাক্তারের কাছে গিয়েছিল। এরপর মার্কের উপর একটা ছেলে হামলা করলে সেখানে হঠাৎ এনরিক চলে আসে এবং মার্ককে বাঁচায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার পেটে সেই ছেলেটা ছুরি মেরে দেয়। তারা সেখান থেকে বেরোতে সক্ষম হয়ে সুড়ঙ্গ দিয়ে এগিয়ে অন্য একটা বিল্ডিংয়ে পৌঁছায়, যার ঠিক সামনের বিল্ডিংয়েই রয়েছে জুলিয়া। কিন্তু সমস্যা হলো, সেখানে যাওয়ার একমাত্র উপায় হলো বাইরে বেরিয়ে রাস্তা পার করে তারপর যাওয়া। কাঁচের জানলা দিয়ে সামনের বিল্ডিংয়ের একটা রুমে মার্ক জুলিয়াকে দেখতে পায়। সে জুলিয়াকে দেখে যখন এনরিকের কাছে ফিরে আসে, দেখা যায় এনরিক রক্তক্ষরণের কারণে প্রায় মৃত। মার্ক তাকে বাঁচানোর চেষ্টা করতে চাইলে এনরিক তাকে আটকে দেয়। সে বলে, তুমি যাও, জুলিয়া তোমার জন্য ওই পারে অপেক্ষা করছে, তুমি ভয় পেও না, ওই রাস্তা তুমি পার করতে পারবে এবং জুলিয়ার কাছেও যেতে পারবে, এটা আমার বিশ্বাস। মার্ক এনরিকের জন্য কাঁদতে থাকে। এনরিক তাকে বলে, আমার জন্য কেঁদো না, এই মৃত্যু বাড়িতে বন্দি অবস্থার থেকে হার্ট অ্যাটাকে মরা অনেক ভালো। এই বলে সে মারা যায়। মার্ক ভাবতে থাকে সে কি করবে, রাস্তাটা পার করবে, কারণ বিল্ডিংয়ের বাইরে বেরোলেই তো তার নাক মুখ দিয়ে রক্ত উঠে সে মারা যাবে।
সেও তো একই রোগে ভুগছে। মার্ক অনেক সাহস জুটিয়ে রাস্তা পার করার জন্য বিল্ডিংয়ের বাইরে তো বেরোয়। অনেক কষ্টে এসে দীর্ঘশ্বাস নিতে নিতে তার গতিপথ ঠিক রাখার চেষ্টা করলেও দেখা যায় তার কান থেকে রক্ত বেরোতে থাকে, এমনকি তার চোখের ভেতরে রক্তক্ষরণ হতে থাকে। সে পড়ে যায় এবং পড়ে গিয়েও সে আবার উঠে দাঁড়ায়, এক পা করে ফেলতে থাকে। অবশেষে দেখা যায় সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু তার আগে সে জুলিয়ার কাছে সেই বিল্ডিংয়ের ভেতরে পৌঁছে যায়। এরপর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। মার্ক আর জুলিয়ার একটা ছেলে হয়েছে। দেখা যায় মার্ক একটা গ্রিন হাউস বানিয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সবজি এবং ফলের চাষ করেছে সে। দিন যায়, মাস যায়, বছর ঘোরে। একসময় দেখা যায় তার ছেলে আরেকটু বড় হয়েছে এবং তার ছেলেকে দেখা যায় সে কিন্তু বাইরে বেরোলে কোনো অসুবিধেই হয় না, কারণ সে এই মহামারীর মধ্যে জন্মেছে। এই মহামারীর পরিবেশে তার শরীর মানিয়েই নিয়েছে। এরপর কয়েক বছর পরের পৃথিবী দেখানো হয়। বাইরের জগতে গাছপালা গজিয়ে গেছে। তাদের ছেলেকেও দেখা যায় অন্য মানুষজনদের সঙ্গে সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তারা বেরিয়ে যায় এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবার। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। যাই দেখি কোনো ভাল্লুকের মাংস পাওয়া যায় নাকি।